হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। কেমন আছো সবাই? আমি লিপি এসে গেছি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমার মেনলি শুরু হতে যাচ্ছে হেয়ার কাট নিয়ে। আমার ঈদের প্রিপারেশন শুরু হয় কিন্তু প্রত্যেক বছর হেয়ার কাট দিয়ে। এবারেও তার বৃথা হয়নি। আমি আজকে চলে গিয়েছিলাম আমার হেয়ার কাট করাতে আমার পছন্দের জায়গায়। যদিও ওই জায়গার নামটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু কেন পারবো না না পারবো না সবটাই শেয়ার করব। আর আমার যেসব বন্ধুরা বলো দিদিভাই তুমি একটু আমার নাম নেবে ভ্লগে, তার মধ্যে আমি আজকে একজনের নাম নিচ্ছি, সেটা হচ্ছে নার্গিস। নার্গিস, তুমি আমার ভ্লগ এত পছন্দ করো, যদি তুমি আমার ভ্লগ দেখো তাহলে অবশ্যই রিপ্লাই করবে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। চলো স্টার্ট করি। সকালে উঠে একটু ময়েশ্চারাইজার আর একটু সানস্ক্রিন মেখে নেবো, কারণ সারাদিন তো অনেক কাজকর্ম, রান্না বান্না করা প্লাস যদি ছাদে টাদে যাই তার জন্য আগে ভাগে একটু প্রোটেকশন নিয়েই রাখলাম। চুলে হেনা দিয়ে দিয়েছি, হেনা একদম কমপ্লিট হয়ে যায়। হেনা দিলে না মুখ চোখের অবস্থা এমন লাগে যে কি বলবো, কি অবস্থা দেখো। ওয়েদারটা এত খারাপ আর আজকে আমি হেনা করলাম। এমনিতে আমার ঠান্ডা লেগেছে, যাই হোক করা তো হয়ে গেছে। একটু রোদ উঠলে এখন ভালো। আর দেখি যদি আজকে হেয়ার কাট করতে যেতে পারি তাহলে হেয়ারটাও ছোট হয়ে যাবে, তো ভালো হবে। দেখি হেয়ার কাট করতে যাব, কারণ আজকে তো আর অতটা প্রেশার নেই, হেয়ারটা কাট করিয়ে একেবারে চলেই আসবো। থেকে কালবৈশাখী হয়েছে, টিভির প্লাগ পয়েন্ট খুলে দিয়েছিলাম, তারপর থেকে আর টিভি চালানো হয়নি। এখন তো একটু দেখতে হবে বলো যে টিভিটা ঠিকঠাক আছে কি না, তাই আমি একটু চালিয়ে দেখছি। তারপর কয়েকটা বাসন পড়েছিল, বাসন মাজতে চলে এসেছি। রান্নাঘর ক্লিন করে স্নান করে তারপর বেরোবো। বাইরে গেলে তো সহজে আসা হবে না। আর আজকে একটু ঘুগনি বানানোর প্ল্যান আছে, ওই জন্য মটরটা আগেভাগে ভিজিয়ে রেখেছি। যত ভালো মটরটা ভিজবে ততটাই মানে ঘুগনিটা ভালো হবে। আমার একটু নরম নরম ভালো লাগে। বাইরে বেরোবার আগে তো কাজের শেষ হয় না। বাসন রাখার ঝুড়িটাও একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম, নইলে হয়তো একটু ধুলো পড়তে পারে বা টিকটিকিও ইউজ হতে পারে, ওই জন্য। তারপর দেখো এখন বাজে 12টা 25, আমার স্নান টান হয়ে আমি ড্রেস আপ করে নিয়েছি। এই ড্রেসটা পরে গিয়ে ভুল করলাম জানো তো, গায়ে অনেক চুল হয়ে গেছিলো। এসে না একদম জাস্ট আলমারি থেকে বার করে পরলাম, এসে আবার বিন ব্যাগে ঢুকিয়ে দিতে হলো কাচার জন্য। এটা না কেচে গেলেই ভালো হতো। তারপর দেখো চুলের আমি জট ছাড়িয়ে নিয়েছি। আমার তো ভেজা চুলে প্রচুর জট হয়, আজকে অনেক কষ্ট করে ছাড়ালাম। নইলে একদম চুল আঁচড়িয়ে না গেলে না ওই পার্লারে এত জোরে জোরে আঁচড়াবে যে চুলের অর্ধেক ওখানেই উঠে চলে যাবে। ওই জন্য আমি আগে থেকে নিজের কাজ বাবা নিজে ভালো করে করে নিয়ে যাই, যাতে কোনো রকম চাপ না থাকে। ধরেই ভাবছি যে হেয়ার কাট করব হেয়ার কাট করব, বাট এতটাই ব্যস্ততা থাকছিল, মানে 2 মিনিটের রাস্তা তাতেও যাওয়া হচ্ছিল না। তো আজকে সব দিক দিয়ে সব রকম সুযোগ হয়ে গেছে। আমার স্নানও তাড়াতাড়ি করা হয়ে গেছে। তারপর আজকে আবার চুলে হেনা করেছিলাম, যেহেতু ওয়েদারটা আবার খারাপও ছিল ওই জন্য না তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 12:30। তো যাবো জাস্ট 5 মিনিটের তো ব্যাপার। আর আমি চুলটা খুব একটা ছোটোও করবো না, জাস্ট এর ওপরই দিয়ে লেয়ার করে নেবো। লেয়ার বা স্টেপ এই দুটোই সাধারণত আমি করে থাকি, যেহেতু এই ধরনের কাট আমার ভীষণ পছন্দের। আর আগে তো আমি সবসময় স্টেপ করাতাম, তো স্টেপ করানোর পর এখন ইদানিং করে আমি লেয়ার করাচ্ছি। তো দেখি লেয়ার করলে আমাকে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। আর কিন্তু এই যে আমার চুলটা একদম সমান টাইপের হয়ে গেছে, যেটা আমার একদম নিজের পছন্দ হচ্ছে না। তো আমি ভাবছি যে আজকে সব দিক দিয়ে সব রকম সুযোগ হয়েছে, যাই চলে যায়। তো চলো তাড়াতাড়ি যাই, তারপর গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি এসে গেছি, এখন সিঁড়ি দিয়ে উঠছি। বাট এখানে গিয়ে আমাকে একটা ঘটনার সম্মুখীন হতে গেছিলো। আমি যখন গেছি দেখছি পার্লারের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তো উনি বলছেন ভিডিও না বন্ধ করলে পার্লারে ঢুকতে দেবো না। তো যাই হোক ভিডিও বন্ধ করে পার্লারে ঢুকলাম। তারপর এখন বিকেল হয়ে গেছে, এই যে দেখো এত বড় শাঁকালু, এটা মাকে একজন কলিগ দিয়েছে মায়ের। তো খুব মিষ্টি ছিল, আমি তো শাঁকালু খেতে খুব ভালোবাসি, তো এটা খুব ভালো লাগলো। আর আসার পথে এই যে লেবু নিয়ে এলাম, 12টা লেবু হচ্ছে 40 টাকা, খুব সস্তায় পেয়েছি। এমনিতে রোজার দিনে তো লেবুর অনেক দাম, সেখানে 12টা 40 টাকা, মানে আমার মনে হচ্ছে সস্তা। কারা কোথায় কত দিয়ে কেনে আমি জানি না, বাট আমাদের এখানে এইভাবে বিক্রি হয়। এখন চলো রান্নার কাজে যাই। আমাদের ঘুগনি হবে, এখানে আছে স্যালাড, এখানে মটর আর আলু সিদ্ধ করে রাখা আছে, আর এখানে টমেটো কাটা আছে। কই দেখি, ঘুগনির মশলা কষানো হচ্ছে। এখানে এখন ঘুগনির মশলা কষানো হচ্ছে। আর আজকে আমাদের তেলে ভাজা হচ্ছে এই যে কেনা, এগুলো এখন প্লেটে সাজিয়ে নিই। তার আগে টেবিল অগোছালো থাকলে একদম ভালো লাগে না, ওই জন্য আমি লেবুগুলো একটা বলে নিয়ে নিচ্ছি। যদিও এখানে রাখা যাবে না, ফ্রিজে রাখতে হবে, গরম পড়ে গেছে আর এতটা লেবু তো সহজে শেষ হবে না। আর একটু পোস্ত আনা হয়েছে, পোস্তটা ঠিক করে রেখে দিলাম। এই যে দেখো এখন তেলে ভাজাগুলো আমি প্লেটে নিয়ে নেবো। আজকে আমাদের কেনা তেলে ভাজা, আমরা বেশি তেলে ভাজা খাবো না, ওই জন্য একবারে কম করে কিনে আনা হয়েছে। তবে খুব টেস্টি ছিল, যেমন পেঁয়াজিটা টেস্টি তেমন আলুর চপটা টেস্টি। আর আমার বাইরের দোকানের না সমস্ত চপের থেকে আমার আলুর চপটা অতটা ভালো লাগে না, আমার ভালো লাগে হচ্ছে পেঁয়াজিটা। আর এখন আমি শরবত করে নিচ্ছি, শরবতটা ছেঁকে নিয়ে
লেবু চিপে নেব। আর লেবুগুলো পাতলা খোসা, ভীষণ রস ছিল জানো তো, খুব লাভবান হয়েছে লেবুগুলো কিনে। আর দেখবে যতই যা খাই ইফতারে লেবুর শরবতটা পুরো অমৃত লাগে। ওই জন্য আমরা লেবুর শরবতটা প্রত্যেক দিন রাখি, আমার খুব ভালো লাগে লেবুর শরবত খেতে। প্রথমে ভাবছিলাম ফ্রিজে ঢোকাবো, তারপর ভাবছি না আর ফ্রিজে ঢোকানোর দরকার নেই, এমনিতেই ঠান্ডা আছে আর বেশি ঠান্ডা খাবো না। দেখো ঘুগনি হয়ে গেছে, এখন ঘুগনিটা একটু সাজিয়ে নেব, মানে সমস্ত কিছু শসা, পেঁয়াজ, টমেটো, একটু ঝুরি ভাজা এগুলো দিয়ে একটু রেডি করে রাখি, তাহলে খাওয়ার সময় সুবিধা হবে। এখন যেহেতু হাতে সময় আছে তো এখন সুন্দর করে রেডি করে নেবো। সব কিছু কাটা হয়ে গেছে, জাস্ট সাজানো। আর ঘুগনিও অল্প পরিমাণে করেছি, মানে কোনো কিছু আমরা চাইছি না যে লেফট ওভার থাকুক, যেটা আমরা পরের দিন খাবো, যা খাবো টাটকা টাটকা খাবো। ওই জন্য সব কিছু পরিমাণে অল্প, এই অল্প পরিমাণে হলে না টেস্টটাও ভালো লাগে। আর আমার মনে হয় ভালো জিনিস খাবো, অল্প খাবো, একদম জমিয়ে খাবো, এটা আমার ভালো লাগে। তো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। লেবু আমি চিপিনি, যার যখন খাওয়ার ইচ্ছে হবে সে লেবু নিয়ে নেবে, কারণ পুরোটাতে লেবু দেওয়ার মানে হয় না। কেউ আবার বেশি টক ভালোবাসে, কেউ কম টক ভালোবাসে, ওই জন্য এটা আমি অ্যাভয়েডই করলাম। তোমরা তো দেখলে যে দুপুরবেলা আমি চুল কাটাতে গেলাম, তো চুল কাটানোর কোনো আপডেট আর আমি এসে থেকে তোমাদের শেয়ার করিনি। অ্যাকচুয়াল কি হয়েছে বলো তো, যে পার্লারে আমি গিয়েছিলাম, তো ওই পার্লারে আমি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম যথারীতি, তো ওই দিদিটার নাকি ভীষণ আপত্তি যে ভিডিও করা যাবে না। তখন আমি বলছি যে এটা তো আমি অন্য কোনো কারণে করছি না, আমি এরকম ইউটিউবে একটু ভিডিও দিই সেই কারণে করছি। তো উনি বলছেন না এখন পার্লার নিয়ে তো ভীষণ ঝামেলা হচ্ছে, আমি ভিডিও করাতে দেবো না। তো যাই হোক, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তবে ওই দিদিটার চুল কাটানোর হাত কিন্তু, চুল কাটার হাত ভীষণ ভালো। এই দেখো আমি ফুল লেয়ার করেছি, তো আমি পিছন থেকে ভালো করে তোমাদের চুলটা দেখাবো। আমার চুল কাটাটা ভীষণ পছন্দ হয়েছে, এই ব্যাপারে আমি খুব স্যাটিসফাইড। তো অন্য জায়গায় আমি কাটতাম, এবার একটা এখানে ট্রাই করে দেখলাম কীরকম হয়, তার জন্য ওখানে গিয়েছিলাম। তো ওই কারণে আমি চুল কাটা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই ঘুগনি টুগনি জিনিসগুলো না খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। কত সুন্দর করে সাজালাম, বাট ফল খেয়ে শরবত খেয়ে তেলে ভাজা খেয়ে এত পেট ভরে গেল যে খেতেই পারছি না। যাই হোক করেছি যখন একটু তো খেতেই হবে, আর দেখতেও ভীষণ ভালো লাগছে, তার জন্য খেলাম। তারপর এখন বেজে গেছে 8টা, আজকে সোয়েটার কাচতে দিতে হবে জানো তো, নইলে ঘরে আর টেকা যাচ্ছে না। এত মনে হচ্ছে ঘর ভারী হয়ে আছে, সোয়েটার যদি এত বেরিয়ে থাকে এই গরমে। তো আমি আজকে ঠিক করলাম যে একবারে রাতের বেলা মেশিনে দিয়ে দেবো, একটু তো বেশি টাইম লাগবে। তারপর আমি এখন বেসিনের পাশে একটা কমন স্ট্রিপ লাগাচ্ছি, একটা হ্যান্ড টাওয়েল ঝোলাবো বলে, নইলে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। এখানে একটা ভালো করে চিপে লাগিয়ে নিলাম, দিয়ে মাইক্রোফাইবারের এইটা ঝুলিয়ে দিলাম। এখন ভীষণ সুবিধা হচ্ছে জানো তো। এটা কিন্তু আমি কাচবো, এখন জাস্ট ট্রায়াল দিয়ে এটা আমি দেখলাম। তোমরা বলো তো, আমি এত যুদ্ধ করে ভিডিও না করে যে চুল কাটিয়ে এলাম, আমার চুলটা কেমন কাটানো হয়েছে আর আমাকে কেমন লাগছে আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য সন্ধ্যা থেকে উদগ্রীব হয়ে আছি। বাট সেই সময়টা আর হয়ে উঠছে না যে এরকম একটু ভালো করে কেউ ফোন ধরে দেবে ভিডিওটা করার জন্য। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কার কেমন লাগছে বলো কিন্তু। যদিও এখানে আলো কম, তবুও যেটুকু বুঝতে পেরেছে অবশ্যই জানিও। আমার এই ধরনের চুল কাটা বরাবরই পছন্দ, তো আজকেও ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। বাট আমার ভীষণ দুঃখ, আমাকে ভেতরে ভিডিও করতে দেয়নি। তো যাই হোক, কী আর করা যাবে, সো স্যাড। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে ভালোবাসাতে রেখো তোমাদের, আর আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, সাবস্ক্রাইব করো, আর ভালোবাসা দিয়ে সাথে থেকো। টাটা।